হ্যাঁ আপনি ধাক্কা খাবেন, অনেক ধাক্কা খাবেন, যে আপনার মনে হবে যে আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, আমার টাইম পূরণ হচ্ছে না, আমি ওগুলো ছেড়ে দেবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আপনারা যারা ছোট ইউটিউবার আছেন তারা ভাবছেন যে আমরা টাকা দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার বানিয়ে দেবো অথবা স্ট্যাম্প পূরণ করে দেবো। আপনারা এটা কখনো করবেন না। এটার কারণ আছে, আপনাদেরকে কেন বললাম যে টাকা দিয়ে ইউটিউব চ্যানেল স্ট্যাম্প বাড়াবেন না এবং সাবস্ক্রাইবার বাড়াবেন না। ভাই আপনি একবার ভেবে দেখেন যে আপনার পিছনে যে গল্পগুলো থাকবে বা আছে এগুলো আপনি সামনের কার জন্য আপনি ছোট করে দিচ্ছেন। এখন আপনি বলবেন যে কিভাবে ছোট করে দিচ্ছি, সেটা আপনাদেরকে পরে বলছি। আমি বলি যে আপনারা যারা চিন্তিত আছেন যে আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, তাদের জন্য আমি একটি টিপস দিই। আমি যতটুকু জেনেছি বা জানছি, আপনারা সময় মতো আপনাদের যেটা ভাবছেন যে হ্যাঁ আমার এই সময়টাতে সাবস্ক্রাইব বাড়বে, ভিডিও ছাড়লে আপনি সেই সময়টাকে আপনি একটা নোট করেন। নোট করার পরে আপনারা প্রতিদিন দুইটা তিনটা চারটা হোক অথবা কম করে হলে একটা হলেও আপনারা ভিডিও ছাড়েন। তবে আপনারা চেষ্টা করবেন যে বেশি বেশি করে শর্ট ভিডিও ছাড়ার, কারণ শর্ট ভিডিও দেখার কারণে আপনার সাবস্ক্রাইবার বাড়ে অথবা সাবস্ক্রাইবারটা চলে আসে। আর ওয়াচ টাইম পূরণ করার যদি ইচ্ছা হয় বা অষ্টম পূরণ যদি করেন, তাহলে আপনারা দিনে একটা অথবা 2 দিনে একটা করে আপনারা বড় ভিডিও ছাড়েন। এই কারণে হবে কি, আপনার যে ভিডিওটাতে ভিউয়ার্স কম করলেও আপনার ওয়াচ টাইমটা পূরণ হবে। আর শর্টস ভিডিও ছাড়ার কারণে যে আপনার সাবস্ক্রাইবার বাড়বে, আপনার যে ভিউয়ার্স এর লিস্টটা আছে সেটা বাড়বে। এবার চলুন যে আপনাদের গল্পের ছোট করছি কিসের জন্য। কারণ আমাদের বাংলাদেশে অথবা যে কোনো জায়গাতে যত বড় বড় ইউটিউবার আছে তাদের পিছনে কিন্তু একটা লম্বা স্টোরি থাকে। এই স্টোরি গুলা কিন্তু আমরা দেখতে পাই যে অনেক মিডিয়ার মাধ্যমে বলে থাকে। এখন আপনি যদি টাকা দিয়ে যে ফার্স্ট টাইম বাড়িয়ে দিলেন বা সাবস্ক্রাইবার বাড়িয়ে দিলেন, আপনি যখন পরবর্তীতে সেই সাংবাদিকের কাছে অথবা আপনার কোনো এক ভিডিওতে আপনারা বলবেন যে হ্যাঁ আমার লাইফে এগুলো হয়েছে, আমি এভাবে আসছি, তখন আপনি কি বলবেন? আপনি বলবেন যে কি আমি টাকা দিয়ে ওয়াচ টাইম বাড়িয়েছি, টাকা দিয়ে সাবস্ক্রাইব বাড়িয়েছি। আপনার এই গল্পটা অনেক ছোট হয়ে যাবে। তো আমরা এটা করবো না। হ্যাঁ আপনি ধাক্কা খাবেন, অনেক ধাক্কা খাবেন, যে আপনার মনে হবে যে সাবস্ক্রাইবার বাড়ছে না, ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, আমি এগুলো ছেড়ে দেবো না। এটা কখনো করা যাবে না। ধাক্কা খাবেন, আপনি একদিন বড় হবেন। কারণ আপনার একটা কথা মাথায় রাখবেন যে আমি আপনি সবাই কিন্তু জানি অথবা বড় আমাদের মুরব্বী যারা আছে তাদের মুখ থেকে আমাদের শোনা যে সবুরের ফল মিষ্টি হয়। ঠিক আছে না? আপনারা চেষ্টা করবেন যে নিজেই নিজেই মনে করেন যে ভিডিও ছাড়ার এবং আপনাদের ইউটিউব চ্যানেলকে মানে বড় করার। আপনিও বড় হবেন। আপনি এখন হয়তো বা ভাবতে পারেন যে আমি প্রতিদিন তো আর ভিডিও ছাড়তে পারছি না অথবা প্রতিদিন আমার সময় হচ্ছে না। তো সমস্যা নাই, আপনি একদিন সময় করেন, সময় নেন বা 1 ঘন্টা সময় নেন। আপনার ওখানে অবশ্যই ইউটিউব চ্যানেল অপশন দিয়ে রেখেছে যে আপনি একদিনের ভিতরে আপনি ভিডিও সেট করে রাখতে পারবেন তারিখ অনুযায়ী, সময় অনুযায়ী। আপনি ওইটাই আপনি মনে করেন যে নোট করেন, ওটার দিকে আপনি যান। ওখান থেকে আপনি একদিনের ভিতরে আপনার পরবর্তী দিনের জন্য ভিডিও ছেড়ে রাখুন। এটা আপনাকে তো অপশন দিয়ে রেখেছে ইউটিউবে। এমন কি যে আপনাকে প্রতিদিন রেগুলার ভিডিও ছাড়তে হবে তেমন কিন্তু না। আপনি একদিনে অথবা 1 ঘন্টার ভিতরে আপনি মনে করেন যে 10 দিনের জন্য 10টা হোক, 5টা হোক, বা 5 দিনের জন্য 10টা আপনি ওই ভিডিও ছেড়ে রাখবেন। কিছু সমস্যা নাই। আপনার সময় যতটুকু সেট করবেন আপনার সময়ের ভিতরে আপনার মনে করেন যে ভিডিওটি রিলিজ হয়ে যাবে। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে যদি কোনো মেসেজ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে দিবেন। আর আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ এই ছোট ভাইদের একটি সাপোর্ট প্রয়োজন, তাহলে অবশ্যই আপনাদের যারা ইউটিউব চ্যানেল আছে তারা আপনার আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে ইউটিউবের নামটি রেখে দিলেন, চ্যানেলের নামটি অবশ্যই আমি গিয়ে সাবস্ক্রাইব করে দেব, যাতে আপনিও একদিন বড় হন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখা হবে নতুন আরেকটি কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।